রাতারগুল দেশের একমাত্র স্বীকৃত ফ্রেশ ওয়াটার সোয়াম্প ফরেস্ট বা স্বচ্ছ জলাবন। এটি সিলেটের গোয়াইনঘাট এলাকায় অবস্থিত। এর আয়তন ৩,৩২৫ একর এবং এটি পরিচালনা করে বাংলাদেশ বন বিভাগ। উত্তরে গোয়াইন নদী, দক্ষিণে বিশাল হাওর, মাঝখানে জলাবন রাতারগুল, যা বাংলার অ্যামাজন নামেও পরিচিত। সিলেট জেলার সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটের ফাতেহপুর ইউনিয়নে রাতারগুলের অবস্থান। অনিন্দ সুন্দর বিশাল এ বনে গাছগাছালির বেশিরভাগ অংশই বছরে ৫ থেকে ৬ মাস থাকে পানির নিচে। রাতারগুলের সঙ্গে জড়িয়ে আছে বিশাল এক জলের রাজ্য, নিস্তব্ধ, রহস্যময় অথচ অপরূপ সুন্দর বাংলাদেশের একমাত্র স্বচ্ছ জলের বন রাতারগুল। প্রকৃতির এক অনন্য সৃষ্টি, যেন এক স্বপ্নের মতো। সিলেটের সবুজ পাহাড়ে ঘেরা উপত্যকার কোলে নীরব নদীর বুক চিরে যখন নৌকা ধীরে ধীরে বয়ে চলে, চারপাশে শুধু গাছের ছায়া, পাখির ডাক, জলের টলমলে আলো, মনে হয় সময় থমকে গেছে। হ্যাঁ দর্শক, এই রাতারগুল নিয়েই আজকে হাজির হলাম আপনাদের সামনে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমরা বাসটাকে এখানে রেখে এবার সামনের দিকে এগিয়ে যাব। ওখান থেকে টিকিট কেটে তারপর নৌকাতে উঠব। তো চলুন যাওয়া যাক। আর এর আশপাশটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা বড় পুকুর আছে, পাশেই কিছু দোকান আছে, চাইলেই নাস্তা করতে পারেন। চাইলেও এখানে আর অন্য কিছু খেতে পারেন। আমরা এখন কাউন্টারের দিকে যাচ্ছি। তার আগে এখানে একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে পর্যটকদের জন্য। আমার যে গাইড, তারা অপেক্ষা করতে চাচ্ছে না, তাই বেশিভাবে ভালো করে দেখাতে পারলাম না। এটা পর্যটকদের জন্য একটা, এখানে ওয়াশরুম আছে এবং বিশ্রামাগার আছে। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখানে আরেকটা সাইনবোর্ড, একটা গেজেট। আমরা এখন বর্ষা শেষের দিকে, এখন আর তেমন বেশি পানি থাকে না। আর এই সময় আমরা রওনা দিলাম। জানি না ভ্রমণটা কেমন হবে, পানিতে অনেক কম। এই যে নৌকাতে করে চড়ে তারপরে আমরা রাতারগুলে যাব এখান থেকে। এই স্থান থেকে রাতারগুলে যেতে হবে নৌকাতে করে। এজন্য নৌকা প্রতি 500 থেকে 1000 পর্যন্ত লাগতে পারে। এখন শীতকাল হয়, পানি অনেকটা কমে গেছে বিধায় খালে পানি কম দেখা যাচ্ছে। এটি বর্ষাকালে অনেক সুন্দর দেখায়, চারদিকে শুধু পানি আর পানি। তো যাই হোক, আমরা একটি নৌকা ঠিক করে রাতারগুলের দিকে যাচ্ছি। রাতারগুলে বিভিন্ন প্রজাতির গাছপালা ও প্রাণী পাওয়া যায়। যেমন গাছপালার মধ্যে হলো করজ গাছ, হিজল গাছ, বরুণ গাছ ও পানিফল। আর প্রাণীর মধ্যে বিভিন্ন প্রজাতির পাখি, বানর, সাপ ও জলচর প্রাণী। এই তো আমরা চলে আসলাম রাতারগুল বনে। এখন আমরা ভিতরে প্রবেশ করব।
প্রিয় দর্শক, এই যে ছোট ছোট গাছপালাগুলো এখন দেখা যাচ্ছে, এগুলো কিন্তু বর্ষাকালে আসলে আপনারা এটা চোখেও পড়তো না। এই পানি কম হওয়াতে এই গাছের ঠালপালাগুলোতে নতুন নতুন শাখা জন্মানোর কারণে এই গোটা বনটাকে নিচের দিকে এখন অনেকটা সবুজ দেখাচ্ছে। আরেকটা জিনিস আপনারা হয়তোবা লক্ষ্য করেছেন, গাছের যে শেকড়, সেটা গাছের উপর থেকে নিচ অবধি যে শিকড়গুলো কতটা লম্বা এবং বর্ষাকালে যে শিকড়গুলো কতটা নিচে থাকে তা স্পষ্টতই বোঝা যাচ্ছে। আর গাছের যে উপরে যে ডালপালাগুলো এত সুন্দর করে এই স্থানটিকে ছায়া দিয়ে রাখছে তা আসলে অকল্পনীয়। মানে এমন একটা শান্ত শীতল অনুভূতি যেটা অন্য কোথাও গেলে আপনি নাও পেতে পারেন। তবে বর্ষাকালে এই স্থানে আসলে উপরে যে গাছগুলোর যে ঠালপালাগুলো, এটা আপনারা হাত দিয়েই স্পর্শ করতে পারবেন, কারণ বর্ষাকালে পানি এতই উপরে উঠে যে তখন গাছের ঠালপালাগুলো নৌকাতে চড়ে বেড়ার সঙ্গে সঙ্গে এই ঠালপালাগুলো স্পর্শ করতে পারবেন। দর্শক, আর ওই যে পাশ দিয়ে যে এখন গাছগুলো দেখতে পাচ্ছেন, এই যে এগুলো হচ্ছে কয়েকটা প্রজাতির গাছ এখানে আছে। সেটা হচ্ছে করজ গাছ আছে, তারপর হচ্ছে বরুণ গাছ আছে, আরও আছে পানি ফল, সেই সঙ্গে আরও কয়েক প্রজাতির গাছ আছে যেটা চেনা জানা বা অচেনা গাছপালা মিলেই এখানে আছে। আর বর্তমানে যে পানির যে ঘোলাটে রূপ, এটা আসলে পানি কম থাকার কারণেই হচ্ছে। বিভিন্ন সময় যে আমরা যেমন যাচ্ছি, তারপরে কেউ আসতেছে, কেউ আবার আমাদের পিছনে আছে যাচ্ছে। দর্শক, এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, ঠিক দুই সাইডে গাছপালা, মাঝখান দিয়ে আপনার এই খালটা দিয়ে যাচ্ছি। এটা কিন্তু একটা জলাবন। এটাকে খালও বলা যায় না, পুকুরও বলা যায় না, নদীও বলা যায় না, একটা জলাবদ্ধ পানি। সেখান থেকেই এই বনের সৃষ্টি, প্রাকৃতিকভাবেই এই বনটি। আর এই বনটি কিন্তু বাংলাদেশ বন বিভাগ রক্ষণাবেক্ষণ করে থাকেন। আর এই যে আমরা এখন যাচ্ছি, তো যেতে যেতে পাখির কিচিরমিচির শব্দ, তারপরে পানিতে যাচ্ছি, পানির একটা অন্যরকম শব্দ আমাদের কানে লেগে আমরা মানে এমন একটা সুন্দর অনুভূতি যেটা প্রকাশ করার মতো না। তো দর্শক, এই যে এখন দেখতে পাচ্ছেন এই অংশটা কিন্তু জলাবদ্ধতার কারণে এই অংশটা কিন্তু একটু বড়, প্রায় অনেকটা বড় পুকুরের মতো লাগতেছে। ওই পাশে বনটি আর উন্মুক্ত আকাশ, সে এক অন্যরকম দৃশ্য যেটা স্বচক্ষে না দেখলে বুঝতে পারবেন না। রাতার গুলে ঘুরতে আইসো দুপুরের সময়। দর্শক, এই রকম সুন্দর সুন্দর গান যদি আপনারা শুনতে চান, তাহলে আপনারা যে নৌকাতে আসবেন সেই নৌকার মাঝিকে অনুরোধ করলেই তারা অনেক সুন্দর সুন্দর গান গেয়ে আপনাকে মুগ্ধ করবে। এখানে ঘুরতে আসলে সম্পূর্ণ রাতারগুলটি আপনাকে নৌকায় চড়েই দেখতে হবে, কারণ এই রাতারগুলটি একটি জলাবন। এর পাশ দিয়ে কোনো শুকনো রাস্তা নেই, যার কারণে এখানে নৌকাতে চড়েই আপনাকে দেখতে হবে। তো এটা দেখার জন্য অনেক ভালো, কারণ
এই দৃশ্যটা আসলে অন্যরকম। এখানে শীতকালে একরকম, আবার বর্ষাকালে আরেক রকম। এখন একটু পানি কম হয়, আপনার কিছু কিছু জায়গায় আপনার স্থল দেখা যাচ্ছে, কিন্তু বর্ষাকালে এগুলো আপনি কখনোই চোখে পড়বে না, একেবারে পানি উপরে থাকবে। প্রিয় দর্শক, এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর মধ্যে এখানে করজ গাছ, হিজল গাছ, বরুণ গাছ ইত্যাদি সহ আরও অনেক প্রজাতির গাছ আছে। তো সব প্রজাতির গাছেরই কমন একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে যে এই যে এদের শিকড় কিন্তু পানির নিচ থেকেও অক্সিজেন গ্রহণ করতে পারে, বিধায় এই যে গাছগুলো ঠিক এই রকম আকার ধারণ করে। তো এই বনটি ৩,৩২৫ একর জমির উপরে প্রতিষ্ঠিত, এবং এই বনের যে গাছপালাগুলো যে আছে, এটা আপনি দেখতেই পাচ্ছেন যে তেমন একটা বড় যে কাঠের গাছের মতো লম্বা চওড়া ঠিক এরকম না, একটু মাঝারি টাইপ। গাছগুলো দেখতেও অনেক সুন্দর, ছায়াযুক্ত ডালপালা, দেখতে বেশ ভালোই লাগে। তবে এই যে প্রথম থেকে এ পর্যন্ত যে গাছগুলো দেখতে পেলেন, এই একই রকম দেখতে। এখানে আসার যে সৌন্দর্য, সেটা হচ্ছে এই যে নৌকাতে চললেন, গল্প করলেন, গান গাওয়া হলো, পাখির কিচিরমিচির শব্দ, এদিকে নৌকা দিয়ে যে চড়ে আসতেছে এটার একটা পানির শব্দ, এগুলোই মূলত উপভোগ করার জন্য এখানে আসা। আর প্রাকৃতিক একটা জলাভূমি দেখা, এগুলো আসলে সবসময় দেখা হয় না, মাঝে মধ্যে দেখা হয়। আর এখানে আসলে একটা জিনিস দেখতে পারবেন, সেটা হচ্ছে বিভিন্ন প্রজাতির পাখি, যাদের কিচিরমিচির শব্দে আপনার মন উতলা করে দিবে। তো যেতে যেতে কথা হবে, আর আপনারা উপভোগ করতে থাকেন, সামনে আরও কিছু দেখা যাবে। এখানে গোসল করাটা আসলে ভয়ের কারণ, রিস্ক তো অবশ্যই, কারণটা তো এটা পুরাতন জায়গা না, এটা তো পুরাতন জায়গা করে যে দেখি না আমরা ভিডিওতে, ব্লগাররা দেখি না, না ওটা আরেকটা জায়গা। জ্যাকেট পরে এগুলোর মধ্যেই তো করে। যেতে যেতে একেবারে ভিতরে চলে আসলাম, আর ভিতরে এসে যতই দেখতেছি ততই আমি মুগ্ধ হচ্ছি। দর্শক, এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই যে সামনে এই গাছগুলো, শিকড়টা দেখতে পাচ্ছেন ঠিক কত বড় শিকড়, আর এই শিকড়ের মাধ্যমেই গাছ অক্সিজেন গ্রহণ করে। বর্ষাকালে এগুলো পানিতে নিমজ্জিত অবস্থায় থাকে। এই যে দেখুন, এখানে দুটা গাছ দাঁড়িয়ে আছে, তার শিকড়টা কীরকম। এগুলো আসলে ক্যামেরায় তেমন একটা ভালো নাও লাগতে পারে, কিন্তু বাস্তবে চোখে দেখার মতো এত সুন্দর লাগে। এখানে ভ্রমণের উপযুক্ত সময় হচ্ছে বর্ষাকাল, বিশেষ করে জুন থেকে অক্টোবর। আর শীতকালে যদি কেউ আসতে চান, তাহলে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস এর মধ্যেই আসবেন, তাহলে ভালোভাবে এটা উপভোগ করতে পারবেন। এই যে বনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রাতারগুল, আর এই বনটির আয়তন হচ্ছে ৩,২৫০ একর, এবং এই বনটির অবস্থান হচ্ছে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায়। আর এই বনটিতে গোয়াইন নদী ও চেঙ্গের খালের পানি প্রবেশ করে বনটি প্লাবিত হয়, যা বর্ষাকালে অনেক উঁচুতে পানি থাকে, যার কারণে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলোর যে শাখা প্রশাখা সেটা হাত দিয়ে স্পর্শ করা যায়। তবে বর্তমানে পানি কমে যাওয়ায় এখন এই যে ভূমিটা আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন এবার এই যে রাতারগুলের যে বনটি, সেটা আমরা এখন ভালোভাবে ঘুরে ঘুরে দেখি।
আমি এমন সুন্দর জায়গাটিতে আসার জন্য লেক্সাস ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে যোগাযোগ করি। আমি 1500 টাকার প্যাকেজে এদের সঙ্গে যুক্ত হই। যাত্রার দিনে আমি সায়দাবাদ বাস স্ট্যান্ডে আসি। এখান থেকে আমাদের যাত্রা শুরু হয়। সকালে আমরা পৌঁছাই সিলেটের জিন্দা বাজারে। এখানে সকালে নাস্তা শেষ করে তারপর রওনা দেই রাতারগুলের উদ্দেশ্যে। তো এই ছিল আমার আসার মাধ্যম। তবে লেক্সাস ট্যুর অ্যান্ড ট্রাভেলসকে আমি ধন্যবাদ জানাই এরকম সীমিত টাকার মধ্যে সুন্দর একটি ভ্রমণ উপহার দেওয়ার জন্য। মানুষের সৃষ্টির মধ্যে ত্রুটি থাকতেই পারে, কিন্তু সৃষ্টিকর্তার সৃষ্টিতে কোনো ত্রুটি নাই, এটা সর্বজন স্বীকৃত। যেমন ধরুন, কিছু গাছ আছে পানিতে মরে যায়, আবার কিছু গাছ পানির উপরে ভেসে থাকে, আবার কিছু গাছ পানি এবং মাটি দুটির সাহায্যেই বেঁচে থাকে। আল্লাহর কি অপরূপ সৃষ্টি, যা না দেখলে বোঝা যায় না। এরকম একটি উদাহরণ হলো এই রাতারগুল। এখানে আসলে আপনার মন জুড়ায় যাবে, এটা নিঃসন্দেহে বলতে পারি। পাখির ডাক, বাতাসে পাতার শব্দ, ঝিঝি পোকার ডাক, পানির কলকল শব্দ, পানিতে মাছের উচ্ছ্বাস প্রকাশ, বনের উপর ডালপালার ছাদ, গাছের রং বেরঙের বিভিন্ন রকমের ফুল, এগুলো দেখতে দেখতে কখন যে সময়টা শেষ হলো বুঝতেই পারলাম না। হ্যাঁ দর্শক, এখন যাওয়ার পালা। ভিডিওটি আমার কেমন লাগলো তা কমেন্টে জানাবেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। এই রাতারগুল থেকে আমি মাহমুদ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।